এদিকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি তেল। সকাল থেকে বেশিরভাগ পাম্পে গিয়ে ফিরে গেছেন গ্রাহকেরা। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে যতটুকু তেল আসছে তা সরবরাহ করা হচ্ছে। গত এক মাস ধরেই দেশের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই বেশিরভাগ পাম্প তেল সরবরাহ বন্ধ রাখছে, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ গাড়ির লাইন। বৃহস্পতিবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন হাজার হাজার গ্রাহক। অকটেন ও পেট্রোল ফুরিয়ে গেছে বলে চালকদের ফিরিয়ে দিয়েছে পাম্পগুলো। বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে বুধবার রাত থেকে লাইনে অপেক্ষায় থাকতে হয়েছে অনেককে। এই লাইনের কাছাকাছি চলে আসছি। কালকে রাত্রে 1টা বাজে ওই মহাখালী ব্রিজের নিচের থেকে লাইন ধরছি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। মহাখালী রেলগেটেই আবার অবস্থান করি রাতের 1টা 20 বা 1:30 এরকম সময়। ওখান থেকে এখন বাজে 10:30। 9টি ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলটা নিলাম। শাইন স্কুল থেকে আর এই পর্যন্ত আসলাম, এখন দেখেন কটা বাজে, 9 ঘন্টা চলতেছে। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন তেল বিক্রি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন তেল পাওয়া সাপেক্ষে তারা গ্রাহকদের দিতে পারছেন। মূলত আমি এখানে আসছি সকাল 9:30টার দিকে, আর আমার বাসা মোহাম্মদপুরে। সেখানে আস্তাদ গেটে দুটো পেট্রোল পাম্পেই বাইকে তেল দিচ্ছে না। গ্রাহকের সংখ্যা বেড়েছে এবং সবাই জানে এখানে আসলে বলে যে ফুল ট্যাঙ্ক করার জন্য। আগে নিত, কমাই নিত, যে মোটরসাইকেল ধরি 150, 200, 300 এর বেশি পাইতাম না। খুব কম সংখ্যা পাওয়া যেত যে ফুল ট্যাঙ্ক করে নেব, কিন্তু এখন সবাই এটা নিয়েছে, সবাই ফুল নেয়। আপনি যাই দেখেন কেউ ফুল ট্যাঙ্ক ছাড়া নিচ্ছে না। রাজধানীর তেজগাঁও, বাড্ডা, গুলশান, উত্তরা, বনশ্রী, আসাদগেট, মিরপুর ও রমনা এলাকার বেশিরভাগ পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।